এরপরে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘনমূল x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল পি প্লাস আই কিউ হয়, তবে দেখাও যে 4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। তো এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমরা দেওয়া আছে এই অংশ থেকে কাজ শুরু করব। তাহলে এখানে আমি নিলাম, দেওয়া আছে ঘনমূল এক্স প্লাস আই ইকুয়াল হচ্ছে আই ওয়াই ইকুয়াল হচ্ছে পি প্লাস আই কিউ। তো এটাকে আমরা উভয় পক্ষকে ঘন করলাম। তো আমরা জানি যে ঘনমূল আর ঘন কাটা যায়, তাহলে এখানে ঘনমূল আর ঘন উঠে যাবে। আর এইখানে আমাদের পড়ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এরপরে আমরা আলাদা করে এই আই কিউ স্কোয়ার, এটাকে আমরা আই স্কোয়ার আর কিউ স্কোয়ার লিখলাম, এবং আই কিউ তার উপর কিউব, এটা আই কিউব এবং কিউ কিউব লিখলাম, এবং বাকি অংশগুলো আমরা হুবহু একই রেখে দিছি। এর পরের লাইনে যদি আমরা চলে আসি, তাহলে আমরা পাচ্ছি এখানে যে আই স্কোয়ারে রাখছি, এটাকে লাল কালার করে দিচ্ছি, এটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি এর। আর এবং আই কিউবটাকে আমরা আই স্কোয়ার ইন্টু আই লিখছি, আর কিউ কিউবটা আমরা রেখে দিচ্ছি, অর্থাৎ আই কিউবটাকে ভেঙে আমরা আই স্কোয়ার আর আই লিখছি। তাছাড়া এই লাইনে আর তেমন কোনো পরিবর্তন হয়নি। এর পরের লাইনে যদি আমরা চলে আসি, এই যে লাল কালারের আই স্কোয়ার, এটা আই স্কোয়ার সমান সমান আমরা জানি -1, এখানে -1 লিখলাম। এখানে লাল কালারের আই স্কোয়ার, এখানে আই স্কোয়ার সমান সমান -1 লিখলাম। বাকি সব ঠিকঠাক আছে। তো এখন এই মাইনাস গুলো সামনের প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস, এবং এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে এখানে মাইনাস হয়ে গেল। তারপরের লাইনে যদি আমরা চলে আসি, তাহলে এখন এই যে এই জায়গায় আমাদের কোনো আই নাই, তার মানে এটা বাস্তব অংশ। আর এইখানে পি কিউব, এখানে কোনো আই নাই, এটা বাস্তব অংশ। তো এই দুইটা বাস্তব অংশ আমি এক জায়গায় করে লিখলাম। একইভাবে এই জায়গায় আমার আই আছে, তার মানে একটা ইমাজিনারি অংশ। এইখানে আমার আই আছে, এটা আমার ইমাজিনারি অংশ। এই দুইটা ইমাজিনারি অংশকে আমরা আলাদা করে লিখলাম, বাকি সব ঠিকঠাক আছে। তো এর পরের লাইনে যদি আমরা চলে আসি, তাহলে বাস্তব অংশটাকে আমরা আলাদা করা আছে, এটা যা আছে এটা তাই লিখলাম। আর ইমাজিনারি অংশ থেকে আমি শুধুমাত্র আই কমন নিচ্ছি, এর ফলে থাকলো আমাদের 3p স্কোয়ার কিউব মাইনাস পি কিউব। তো এখন দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে এর বাস্তব অংশ সমান হয় বাস্তব অংশ, আর ইমাজিনারি অংশ সমান হয় ইমাজিনারি অংশ। এইটা আমাদের মনে রাখতে হবে, দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হওয়ার শর্তই এটা। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি যে x সমান সমান বাস্তব অংশ পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, এবং y সমান সমান 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। এখন চলে আসি আমরা প্রমাণে আমরা এটা রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করাটাই বেশি সহজ, সেজন্য আমরা রাইট সাইড নিছি। তো রাইট সাইড আমাদের ছিল x বাই পি প্লাস ওয়াই বাই কিউ। এখন x এর মান আমরা বসাই দিব পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, আর y এর মান আমরা বসাবো 3p স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব। তাহলে এই যে মান আমরা বসালাম, এরপরে আমরা প্রথম অংশ থেকে পি কমন নিতে পারি। তাহলে পি কমন নিলে এখানে থাকলো আমার পি স্কোয়ার, এখানে পি কমন নিলে থাকলো আমার 3q স্কোয়ার। এখান থেকে পি কমন নিলে থাকলো আমার পি স্কোয়ার, আর এখান থেকে পি কমন নিলে থাকলো আমার 3q স্কোয়ার। এখন এই দুই জায়গা থেকে আমরা কিউ কমন নিতে পারি, তো এখান থেকে কিউ কমন নিলে আমার থাকলো 3p স্কোয়ার, আর এখান থেকে কিউ কমন নিলে থাকলো আমার কিউ স্কোয়ার। এখন এই যে আমাদের এখানে পি আর পি কাটা গেল, এবং এই জায়গায় আমার কিউ আর কিউ কাটা গেল, তাহলে থাকলো আমার এখানে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এই অংশ থেকে, এই অংশ থেকে। আর এইখান থেকে থাকলো আমার 3p স্কোয়ার মাইনাস কিউ, এই অংশ থেকে থাকলো 3p স্কোয়ার মাইনাস কিউ। তাহলে এর পরের অংশ যদি আমরা দেখি, তাহলে এখানে আছে আমার 3p, এখানে আছে আমার পি স্কোয়ার, এখানে আছে আমার 3p স্কোয়ার, মোট পাইলাম আমি 4p স্কোয়ার। এখানে ছিল আমার -3q স্কোয়ার, এখানে ছিল -q স্কোয়ার, তাহলে মোট পাইলাম আমরা -4q স্কোয়ার। তো এখন এই দুই জায়গা থেকে যদি আমরা 4 কমন নেই, তাহলে থাকলো আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেটা ছিল আমাদের লেফট সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিকসের উপর ছিল, এবং আমি মনে করি এই ভিডিওটা কোনোভাবেই অন্য কারোর সাথে শেয়ার করা উচিত নয়। কারণ এই ভিডিওটা দেখে তোমরা ভালো পরীক্ষা দাও, শুধুমাত্র তোমরাই ভালো পরীক্ষা দাও। পাশের বাড়ির আন্টির ছেলে বা মেয়ে যদি এই ভিডিওটা পায় আর সে যদি ভালো পরীক্ষা দেয়, তাহলে তোমার বাকি জীবন তেনা তেনা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে।